এই বাংলাদেশে সম্মানিত ভিউয়ার্স হুমকি ধামকিগুলো দিচ্ছেন বাংলাদেশের মানুষকে দেখবেন। বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশে ফেরার পরে আমরা দেখে নিব। তো এবার কি দেখবে? কারণ নিজে দেখার জায়গা থেকেই তো দেখতে পারেনি, তারা পালিয়ে গেছেন। এবার ভারতে পালিয়ে বসে থেকে বাংলাদেশের মানুষকে দেখে নিব। তো এরা আসলে এক সময় জানেন যে এই 2008 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে বাংলাদেশ একটি পাপের অভয় অরণ্য গড়ে তুলেছিলেন, এটা কিন্তু নিঃসন্দেহে আমরা সবাই জানি। তো তারা তো অপরাধ করে এই বাংলাদেশের মানুষের তোপের মুখে টিকতে না পেরে ভারতে পালিয়ে গেছেন। তো এবার আর কি দেখার রয়েছে? কারণ নিজেই তো মানে দেশ ছাড়া হয়ে গেছেন, কারণ তার স্থাবর অস্থাবর সবই তো বাংলাদেশে পড়ে রয়েছে। তো বাংলাদেশের মানুষ হয়তোবা ক্ষিপ্ত হয়ে তার জমি দখল করতে পারে, বাড়ি ভেঙে নিতে পারে, সরকার বাড়ি বা অর্থগুলো মানে সরকারিকরণ করে নিতে পারে বাজেয়াপ্ত করে। তো এটা আইনের ব্যাপার, এটা বাংলাদেশের মানুষের ব্যাপার। তো যারা ভারতে আওয়ামী লীগের নেতারা পালিয়ে রয়েছেন তারা তো কুলাঙ্গার, তারা তো জারক সন্তান। যদি জারক সন্তান না হতো তাহলে এই বাংলাদেশে এই অবস্থাটা তৈরি করতো না। আওয়ামী লীগ তো একটি বেশ্যার বেটি, যদি বেশ্যার বেটি না হতো তাহলে এই বাংলাদেশে এই পরিণতিটা তৈরি হতো না। আমরা যে কষ্ট পেয়েছি, আমাদের যে কষ্ট দিয়েছে, এটা বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ থাকা পর্যন্ত কখনো ভুলবে না। 2008 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত এই বাংলাদেশের মানুষকে যেভাবে গুম করেছে, যেভাবে খুন করেছে, যেভাবে পিলখানায় নিজে হুকুম দিয়ে এই 57 জন সেনা সদস্যকে মেনেছেন এবং এই জেলখানায় ঢুকে এই বেশ্যার বেটি মানে নিজে জবাই করেছে। তাহলে কত বড় বেশ্যার বেটি! তার বাপ দাদার যে ইতিহাস এবং তার যে ইতিহাস এটা কিন্তু মানুষ জানে। তো এই বেশ্যার বেটি ছাড়া আর কিছু বলার মানে সময় নেই, কারণ এই সমস্ত বেশ্যার বেটিরাই আজকে এই বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশটাকে একেবারে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, লুটপাট করেছে। আবারও ভারতে পালিয়ে থেকে বলছেন বাংলাদেশের মানুষকে দেখে নিব। বাংলাদেশের মানুষ পশম রেখে দিয়েছে, তোরা আসলেই এটা কেটে পরিষ্কার করে দিবি। এর জন্যে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে রয়েছেন।